কিডনি প্রতিস্থাপন চিকিৎসায় পথ প্রদর্শক হিসেবে পরিচিত ডাক্তার কামরুল ইসলাম অসহায় দরিদ্রদের কাছে যিনি মানবিক ডাক্তার হিসেবে এরই মধ্যে সুনাম অর্জন করেছেন। 2000-এর বেশি কিডনি প্রতিস্থাপন করেন ডাক্তার কামরুল। আশ্চর্যের বিষয় হলো এই কাজে তিনি কোনো পারিশ্রমিক নেন না। এমন মানবিক কাজের জন্য তিনি বিভিন্ন সময় পেয়েছেন সম্মান ও স্বীকৃতি। হাজারো গরিব অসহায় মানুষের মুখে হাসি ফোটানো ডাক্তার কামরুলের মুখে হাসি যেন এখন হারিয়ে গেছে। তিলে তিলে গড়ে তোলা সিকেডি হাসপাতালটির দিকে চোখ পড়েছে চাঁদাবাজদের। হাসপাতাল সবাই জানে যে সব কম খরচে রোগীদের একটা সেবা দেয়। শুধু রোগীদের না, আমি এখানকার যারা স্টাফ আছে, অনেক স্টাফ, আমাদের প্রায় 400 স্টাফ আছে, এরা 3 বেলা খাওয়া দাওয়া করে এখানে। এটা ফ্রি অফ কস্ট আমরা খাওয়াই। এবং যারা রোগীরা আসে চিকিৎসা নিতে তাদেরও আমরা 3 বেলা খাবার দিই, কিন্তু আমরা কোনো ডায়েটের আলাদা কোনো বিল করি না। তো ফলে অনেক চাল কিনতে হয়, ডাল কিনতে হয়, রুটি কিনতে হয়, কলা কিনতে হয়, ডিম কিনতে হয়, এগুলা। তো এগুলা আমার স্টাফরাই কিন্তু যে বাজারে থেকে সবচেয়ে কম খরচে যেটা পাওয়া যায় সেটা কিন্তু এই কিছুদিন আগে এখানকার পাশের একটা রোডে 4 নম্বর রোডে যুবদল কর্মী হিসেবে পরিচয় দেয়, বেশ ভয়ভীতি দেখায়, যে বলে যে আমি কমিশনার প্রার্থী, সেই অনেক কিছু বলে এবং প্রভাব বিস্তার করে এই জিনিসগুলো এখন আমরা দেব। ডিম দিত, কলা দেওয়া শুরু করছিল, চালও সে দেওয়া শুরু করছে, অনেক বেশি প্রায়। আমি যখন জানতে পারি যেটা অনেক হাই প্রাইসে দিচ্ছে, এরকম যে ধরেন এক্সাম্পল হিসাবে 1000 ডিম দিতে 9,500 টাকা করে ধরছে, যেটা আমি নিজে গিয়ে কিনছি মাত্র 8,100 টাকা। আমাকে একটা এই জায়গাতে আমি কোনো ব্যবসা করি না, প্রত্যেকটা জিনিস আমি ফ্রি খাওয়াচ্ছি। আমার রুটি দাম বেশি, 1 কেজি চাল 66 টাকার চাল 77 টাকায় আমাকে দিছে, পার কেজিতে 11 টাকা করে। আমি কিভাবে এটা চালাবো? এটা আমার পক্ষে অসম্ভব হয়ে যায়। ফলে আমি এটা সব বন্ধ করে আমি বললাম যে না, কোনো স্টাফ কিনতে পারবে না, কাউকে না। আমি নিজে কৃষি মার্কেটে গেছি, নিজে এখানকার যে ডিমের আড়তের কাছে গেছি, এবং তারপরে নিজে যেখানে রুটি বিক্রি হয় সেখান থেকে সবচেয়ে যারা কম প্রাইসে দিতে পারে সেগুলো নিয়ে আসছে। এখন তার এগুলি বন্ধ হয়ে যাওয়ার কারণে সে এখন আমাদের প্রতি ক্ষুব্ধ এবং এই কয়েকজন স্টাফকে সে দোষারোপ করে যে সেই সব স্টাফই হয়তো স্যারকে জানিয়েছে এবং আমাকে তার এই কাজটা বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ প্রতিদিনের হাতে আসা সিসি ফুটেজে দেখা যায় হাসপাতালটির কর্মরত এক ব্যক্তিকে বারবার ধমক দিচ্ছেন স্থানীয় যুবদল নেতা হিসেবে পরিচয় দেয়া একজন। ডাক্তার কামরুল ইসলাম জানান, গত জুলাই-আগস্টের পর থেকে বিভিন্নভাবে তিনি চাঁদা দাবির বিষয়টি লক্ষ্য করেন। কখনো ভয়ভীতি দেখানো, কখনো আবার রাজনৈতিক তকমা ব্যবহার করে চাপ প্রয়োগ করা হচ্ছে তাকে। আমি থানাতেও জিডি করেছি, থানার লোকজনকে বলেছি, আমার বন্ধু বান্ধব যারা আছেন, ডিআইজি সাহেব আছেন, অ্যাডিশনাল আইজি সাহেব আছেন, তারাও বলেছেন, এবং ওসি সাহেব আমাকে ফোন করেছিলেন, কিন্তু সে তো বন্ধ করে নাই। আজকে সকালবেলা সেই স্টাফকে ভয়ভীতি দেখায় দিয়ে গেছে। সারা হাসপাতাল সে স্টাফ দিয়ে লুকায় ছিল, সারা হাসপাতালে তাকে খুঁজছে, তাকে তুলে নিয়ে যাবে, তাকে মেরে ফেলবে, তার বুকের অনেক ক্ষতি করবে, হাত পা ভেঙে দেবে, এরকম ভয়ভীতি দেখাচ্ছে। এবং শেষ পর্যন্ত কি বলতেছে যে তার কাছে, সে স্টাফের কাছে সে 5 লক্ষ টাকা পায়, কিন্তু কোনো ডকুমেন্টস নাই, কোনো রিসিপ্ট নাই। 5 লক্ষ টাকা পায়, আমাকে 5 লক্ষ টাকা দিতে হবে, নাহলে সে স্টাফ এখানে কাজ করতে পারবে না। সে স্টাফ আওয়ামী লীগ করে, অমক করে, হ্যান করে, এইসব। আমার এখানে যে অ্যাডমিনিস্ট্রেটর তার কাছে মুখে দাঁড়িয়ে আছে, সে জামাতের আমির, এই সেই হাবি যাবে, কিন্তু উনি ঢাকা ইউনিভার্সিটি একজন। এই ধরনের মানে যাকে যা পায় তাকে তাই। মঈন নামে, মঈনুদ্দিন সম্ভবত নাম, মঈন নামে সবাই পরিচিত। এরকম সে যে শুধু আমাদের এখানে হাসপাতালে না, আরো কয়েক জায়গায় আমি শুনলাম যে এতিমখানায় গিয়ে আর এক হাসপাতালে আরেকজন ডাক্তার সাহেব আমার পরিচিত, সে তার ওখানেও গেছেন। সব জায়গায় এসব নিউসেন্স ক্রিয়েট করতেছেন। এরকম যদি মানে আসলে একটা রাজনৈতিক দলের তো ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুণ্ণ হচ্ছে, এবং আমি নিজেই হতাশা ফিল করতেছি যে আমি এত কম, আমার প্রত্যেকটা জিনিস খুব হিসাব করে চলতে হয়, নাহলে এবারে আমি এত কম খরচে আমার দেওয়ার পক্ষে সম্ভব না। আপনারা জানেন আমার এখানে কিডনি ট্রান্সপ্লান্ট করি 2,10,000 টাকা। ঢাকা শহরে যে ধরনের ট্রান্সপ্লান্ট আমরা করে দিই, যে কোনো একটা প্রাইভেট হাসপাতালে দিয়ে গেলে এটা 10 লক্ষ টাকা খরচ হতে পারে।
আর পার্শ্ববর্তী দেশে গেলে তো 20-25 লক্ষ টাকা, আমি 2 লক্ষ টাকা করে কিরকম হিসাব করে আমাকে চলতে হয়। এই জায়গায় তো আমি ব্যবসা করি না। আমি যদি ব্যবসা করতাম, আমি তাকে বলেছি যে অনেক ব্যবসা, বড় বড় প্রতিষ্ঠান আছে যেখানে ব্যবসা করতেছে, তারা অনেক টাকা ইনকাম করতেছে, আমি কোথা থেকে টাকা দেবো? বিষয়টি নিয়ে একাধিকবার বিএনপির ঊর্ধ্বতন নেতাদের কাছে অভিযোগ জানান ডাক্তার কামরুল ইসলাম। এরপরে প্রকাশিত হয় গণমাধ্যমে প্রতিবেদন। শুক্রবার মধ্যরাতে সিকেডি হাসপাতালে ডাক্তার কামরুল ইসলামের সঙ্গে দেখা করেন যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদক। আশ্বাস দেন, দলের নাম ব্যবহার করে কেউ কোনো অনৈতিক কাজ করলে সেটার ব্যবস্থা নেবে বিএনপি। রুমান আকন, বাংলাদেশ প্রতিদিন।